এসো এসো এসো। এই যে দেড় পেয়ে অনিন্দ কোথায়? জয় বাবু, আজকের এই আনন্দের দিনে আমাকে এই নামটা ধরে রাখবেন না। আমি আপনার আপন শালক। হ্যাঁ, হয় বলুন শালা বাবু, নয়তো নিকুল বলুন। সে কোথায়? না মনে হয় কোনো কাজে আটকে গেছে। হ্যাঁ না না, একে দিয়ে কেকটা কাটে না। চলো দাদু, এবার আমরা কেকটা কাটি। না, কেন না কেন? নীলুর জন্মদিনে ওর বাবা মা কি সুন্দর গান করেছে। আমার জন্মদিনে কেউ গান করে না, আমাদের সঙ্গে আড়ি আড়ি আড়ি। সুনন্দ, এবার কিন্তু তোকে একটা গান গাইতেই হবে। আপনাকেও কিন্তু বৌদি। কচি দুটি হাতের বাঁধন কখনো খুলিস না, এ হাতে যে বাঁধা আছে সব দেনা পাওনা। কচি দুটি হাতের বাঁধন কখনো খুলিস না, এ হাতে যে বাঁধা আছে সব দেনা পাওনা। তুই যে আমার মুখের হাসি, দুটি চোখের কান্না, বাবা মায়ের ভালোবাসা কখনো ভুলিস না। প্রাণের সবুজ দিকে তুই যে সেতু বন্ধ, দুটি প্রাণের সবুজ দিকে তুই যে সেতু বন্ধ। বাবা মায়ের ভালোবাসা কখনো ভুলিস না। না বাবা, কেকটা কাটিয়ে নাও। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জীবন, হ্যাপি বার্থডে টু ইউ। আরে হতো বাগা, আর খাস নে? মামা, সে কখন থেকে বলছি আর খাবেন না। খবরদার এ কথা বলবে না। যতক্ষণ না এই পর্যন্ত হচ্ছে ততক্ষণ খেয়ে যাবো। বলে কি জয় বাবু, মানে তোর বাবা যদি জানতে পারে যে তুই আমার এখানে বসে এইসব খাস, তাহলে তোদের ওখানে আমার ম্যানেজারগিরিটা তো যাবেই, সাথে সাথে আমার প্রাণটাও চলে যেতে পারে। তোর মা বেঁচে থাকলে হয়তো। কেন মামা, মানে তো কি হয়েছে? আমি তো আছি, তোমার তোমার আপন ভাগ্নে। না, কোনো আশা নেই, অথবা কোনোদিন ভালো হবে না। তোর মা মারা যাওয়ার পর আবার যদি বিয়ে না করতাম, তাহলে হতভাগাটা জন্মাতো না, আমাকেও এত যন্ত্রণা ভোগ করতে হতো না। বাবা বাবা প্লিজ প্লিজ, আচ্ছা বাবাকে উপরে নিয়ে যাও। চলুন বাবা, চলুন। না, এর একটা শেষ হওয়া দরকার। সুনন্দ, দরওয়ানকে বল গেটে তালা লাগিয়ে দিতে, হতভাগা যেন ভেতরে ঢুকতে না পারে। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি দেখছি।
কুসন্তান কুসন্তান জন্ম দিয়েছি। জীবন জীবন মাই সুইট আঙ্কেল। সুনন্দ, ওকে বের করে দে। আজকের দিন থেকে মাফ করে দাও বাবা। একটা মাতাল লম্পটকে প্রশ্রয় দিয়ে তুই মাথায় তুলেছিস। ও আমার মান সম্মান সব নষ্ট করেছে। ও আমার বংশের কলঙ্ক। বাবা বাবা আপনার দুটি পায়ে পড়ি, আপনি শান্ত হন। এই তোমাদের জন্য এই রাস্কেলটাকে আমি সাহায্য করতে পারিনি। সুনন্দকে বলে দে, ফের যদি এই অবস্থা ওকে বাড়ি ঢুকতে দেখি তাহলে আমি ওকে গুলি করে মারবো। বাবা চলুন, বাবা চলুন। গুলি করে মারবে? তোমার ভাগ্নে কিন্তু খুব ভালো মানুষ। সেই জন্যই তো ওকে আমি তোমার হাতে তুলে দিয়েছি। তুমি শুধু প্ল্যান মাফিক কাজ করে যাও, কিন্তু ও যেন বুঝতে না পারে যে আমি তোমাকে ওর পেছনে। পাগল। ওকে নিয়ে আমার অনেক আশা ভরসা। এই রাখো রাখো। ট্যাক্সি। চলো চলো চলো। সরো বাবা, সরো না। ওঠো। প্রথম দিনে দুপুরে চলো। কোথায় যাচ্ছে একটু জেনে রাখবে তো। রাত 10টা বাজে, এখন কোথায় খুঁজবো বলো তো? আমাকে তো বললেন যাবো আর আসবো। হার্টের অসুখ, ওর আবার দুর্ঘটনা ঘটলো না তো? না না, কোনো দুর্ঘটনা ঘটেনি। এত রাত্রে অবধি তুমি ছিলে কোথায়? অ্যাটর্নির কাছে। আমার ব্যবসা বিষয় সম্পত্তি সব তোমার নামে লিখে দিয়েছি। আমার নামে? হ্যাঁ, তোমার নামে। না বাবা, কাজটা তুমি ঠিক করনি। অনিন্দ বইমাত্র ভাই হলো আমার ভাই। এই সম্পত্তিতে আমার যতটা অধিকার আছে ততটা অধিকার ওরও আছে। না, নেই। একটা মাতাল লম্পট বদমাইশকে আমি আমার সন্তান বলে স্বীকার করি না। তুমি আমার একমাত্র সন্তান। আমার বিষয় সম্পত্তির উপর ওর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। কিসের অধিকার নেই বল? অনিন্দ, scoundrel, get out! বাবা, get out of my house! বাবা বেরিয়ে যা, পারবেন না? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কোনোদিন যেন তোর মুখ না দেখতে হয়। বেরিয়ে যা, ছেড়ে দিন। বেরিয়ে যা এখান থেকে। অনিন্দ, অনিন্দ যেও না। ছাড়ো। কোনোদিন আর এই বাড়িতে তুই আসবি না। এখানে বসো, এখানে বসো। আসবি না, কোনোদিন আসবি না, কোনোদিন আসবি না। আচ্ছা, তুমি বাবার কাছে থাকো, আমি ডাক্তার দেখে আসছি। না না, সুনন্দ না, আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর। আমার বিষয় সম্পত্তির এক কানা করি তুই ওকে লিখে দিবি না। প্রতিজ্ঞা কর। আমি প্রতিজ্ঞা করছি বাবা, তুমি শান্ত হও। আমি ডাক্তারকে খবর দিচ্ছি। দাদু, তাড়াতাড়ি যাও। না, ধর ধর ধর। ও, কষ্ট হচ্ছে দাদু কি হয়েছে তোমার? হচ্ছে কিছু হয়নি বাবা। দাদু, বাবা। কিছু বাবা হ্যালো, ডাক্তার সামন্ত? বাবা। আরে কি করে বলবো বল, আজ 6 মাস তো অনিন্দের কোনো খোঁজই পাইনি। সত্যি আশ্চর্য ব্যাপার। ইয়াং ম্যান কোথায় ব্যবসা বাণিজ্য করবে তা না বাউন্ডলের মতন ঘুরে বেড়াচ্ছে। সত্যি ওকে নিয়ে আমরা যে সবসময় কি দুশ্চিন্তায় থাকি তা ভগবানই জানেন। এখন বৌদি, যে নিজের ভালো মন্দ বোঝে না তার সম্বন্ধে চিন্তা করে কোনো লাভ নেই। ও হ্যাঁ, সুনন্দ, তোকে একটা কথা বলা হয়নি। অপরাধ বিজ্ঞানের উপর হায়ার ট্রেনিং এর জন্য স্কটল্যান্ড যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব খুশির খবর। থ্যাংক ইউ বৌদি। বছর দুয়েক আপনাদের সঙ্গে দেখা হবে না। ও সুনন্দ, আমার বাড়িটার একটু খোঁজ খবর রাখবি? পুলিশ কাকু, হ্যাঁ?
আমাকে পুলিশ বানাবে না? হ্যাঁ? তুমি পুলিশ হবে? অলরাইট, তুমি বড় হও, আমি তোমাকে পুলিশ বানিয়ে দেবো। সত্যি? সত্যি, প্রমিস। Thank you. আচ্ছা বৌদি, এবার উঠবো, হুম, চলি? আচ্ছা আচ্ছা। আরে না না না, তোকে বাইরে যেতে হবে না, আসছি। নমস্কার। এসো মামু, এসো। খোঁজাখুঁজি চিন্তা ভাবনা শেষ হলো মামু, হতভাগাটা ফিরে এসেছে। না ফিরে আসছো তো, বাড়ি হলো না কেন? আসবে কোন মুখে? একটা কুকাজ করে ফেলেছে। কুকাজ? হ্যাঁ বৌমা, ওই অনিন্দটা বিয়ে করে বসেছে। না না মামা, আমি বিয়ে করেছি এ কথা বলা তোমার ঠিক হয়নি। দেখ, আমি যা বলছি সেটা তোর ভালোর জন্যই। তোর বাবা মারা যাবার আগে সুনন্দ যেমন তোর অংশটা নিজের নামে লিখিয়ে নিয়েছে, তেমনি আমিও আমার ভাগ্নের অংশটা অড়ায় গন্ডায় আদায় করে নেব। পলি পলি তোর বউ হয়ে ও বাড়িতে যাবে। আজ থেকে তোরা স্বামী স্ত্রী। কি বলছো এসব? নাটক করে যা, নাটক করে যা। যতদিন না কাজ উদ্ধার হচ্ছে ততদিন তোরা স্বামী স্ত্রী। এটাই নাটকের প্রথম অঙ্ক। তুই শুধু আমার প্ল্যান মতো কাজ করে যা। একটু পরে সুনন্দ আসবে। না না, ওকে দেখে আবার গলে যাস না। কড়া কড়া কথা বলবি, পরে পলি ম্যানেজ করে নেবে। ওকে? করো তোমার যা খুশি। পলি, তুমি ভেতরে যাও। একজন ঘরের বউ যেভাবে কথা বলে, যেভাবে সাজে, এভাবে সেজে এসো। যাও। অরিন্দ, এসে গেছে, এসে গেছে। কড়া কড়া। এসো, এসো বাইরে, এসো। কড়া। বসো ভাগ্নে, বসো। কিরে বিয়ে করলে একটা খবর দিলি না? বউ কোথায় মামা? শুনছো? না না, লজ্জা পাবার কিছু নেই। এরা হচ্ছেন অনিন্দের দাদা, বৌদি, বৌমা, অনিন্দের বউ। আরে থাক 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 থাক। আহা, তোমার জায়গা ওখানে নয় বোন, এখানে। বাড়ি চল অরিন্দ। কার বাড়ি যাব? বাবা তো তোমার নামে সবকিছু লিখে দিয়ে গেছে। কোন অধিকারে সেখানে যাব? আমার ভাই, সেই অধিকারে। মায়ের পেটের ভাই হলে হয়তো যেতাম, কিন্তু আমি যে সৎ ভাই। এ কথা তুই বলতে পারলি? কোন দিন তোর সঙ্গে সৎ ভাইয়ের মতন ব্যবহার করেছি? বল অরিন্দ, বল। এটা কিন্তু তুমি ঠিক বললে না ভাই। আমরা কোনোদিন তোমাকে সেভাবে ভাবিনি। ভাবনি, বাবা বেঁচে ছিলেন তাই। তখন সমস্ত কিছুর মালিক ছিলে না তোমরা। ওসব মালিক টালিক ছাড়, সমস্ত সম্পত্তির ওপর তোর অধিকার আছে। তাই যদি ভাবো তাহলে অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দিতে পারবে? না না সুনন্দ, না, আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমার বিষয় সম্পত্তির এক কানা করি তুই ওকে লিখে দিবি না। কি চুপ করে রইলে কেন? বলো, পারবে লিখে দিতে? জানি জানি পারবে না। না মানে তোর যত টাকা লাগে আমি দেব, শুধু শুধু লিখে দিতে পারবে না, তাই তো? তুমি কি ভেবেছো ভিখিরির মতো তোমার কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে সেই টাকায় আমি? না, আমি যাব না, আমি যাব না। তুমি চলে যাও এখান থেকে। না, উনি যাবেন না। বড় ভাই পিতৃতুল্য, উনি আমাদের নিজে নিতে এসেছেন, আর তুমি ওনাকে অপমান করছো। তোমার লজ্জা করছে না? বলে তুমি না যাও, না যাবে, আমি দাদা বৌদির সঙ্গে চলে যাব।
লক্ষ্মী বোন আমার। এসো এসো এসো। আরে যাই বাবু। এই দেখ, বাইরে মালপত্র আছে নিয়ে আয়। ঠিক আছে। এসো এসো, এর ঘরটা দেখিয়ে দাও। হ্যাঁ দি, এসো। চল। এসো। হুম। আরে না না, আজ সন্ধ্যাবেলা আমি একেবারেই আসতে পারছি না। না, আজ সন্ধ্যাবেলা আমার স্ত্রীকে নিয়ে বেরোনোর আছে। কাল? হ্যাঁ, কাল অবশ্যই আসবো। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনিল, স্যার, এই ফাইলটা ভালো করে দেখে নিও তো। ওকে স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এসো এসো মামা, এসো। এই ফাইলটা একটু দেখো তো মামু। কাল তোমার কথা খুব ভাবছিলাম। আমার কথা? আমার কথা আবার কি ভাবছিলে? তুমি আবার সংসারী হও। না না, ওই কর্মটি আমাকে করতে বলো না মামু। তোমার এই মামি 4 বছরের ছেলেটাকে রেখে সঙ্গে চলে গেল। এখন ছেলেটাকে ভালো করে মানুষ করতে পারলেই আমি খুশি। কিন্তু এই ছেলেটাকে আর কতদিন বোনের কাছে রাখবে? তাই বলছিলাম যে, না না মামু, ওসবের মধ্যে আমি আর নেই। তাছাড়া সত্যি কথা বলতে কি জানো, এখনই জাতটাকেই আমি ঘৃণা করি। ঘৃণা করো? কেন? একজন মহিলাকে আমি মায়ের মতো শ্রদ্ধা করতাম, কিন্তু যেদিন দেখলাম সেটা দেবতুল্য স্বামী আর ফুলের মতো সন্তান থাকা সত্ত্বেও তার প্রেমিকের সাথে বাইরে মেলামেশা করছে, সেদিন থেকে এই জাতটাকেই আমি ঘৃণা করি। সবচেয়ে দুঃখের কথা কি জানো, সেই মহিলা আমার দিদি পরিবারের। আমাদের পরিবারে? কে সে? সেসব কথা তোমার না শোনাই ভালো, তুমি হয়তো বিশ্বাসই করবেন না। না না, তবু জেনে রাখা দরকার। কে সে? ইয়ে, বৌমা, মানে তোমার স্ত্রী। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, সেই জন্যই তো মুখ খুলিনি। কিন্তু এখন একবার যখন মুখ খুলেছি তখন সব কটা খুলে বলাই ভালো। এর সঙ্গে আমাদেরও মান সম্মান জড়িত। তোমার স্ত্রী রোজ দুপুরে সাফারি পার্কে তার প্রেমিকের সাথে দেখা করতে যায়, সেখানে গেলেই দেখতে পাবে। তোমার কথা যদি সত্যি না হয়, তোমাকে আমি খুন করবো বলে রাখলাম। ঠিক আছে, করো, মনে রেখো দুপুরে। হ্যালো। বৌমা, চুনন্ডকে ভাসাও। কেন, কি হয়েছে? সাফারি পার্কে একটা নষ্টা মেয়ে ছেলেকে নিয়ে ফষ্টি নষ্টি করছে। এসব কি বলছেন আপনি? যা দেখেছি তাই তো বললাম। শোনো, আমি যে বলেছি এ কথা আবার বলো না যেন। আচ্ছা, আমি এখনই আসছি, এখনই আসছি মামা। নিখিল কখনো মিথ্যা বলে না। চলি বৌদি, আবার দেখা হবে। বড্ড দেরি করে ফেলেছো বৌমা, একটু আগে মানে চলে গেল। মামা, মামা আপনি যেমন করে পারেন ওকে এরপর থেকে ফেরান মামা। এরাবো বলেই তো তোমাকে জানিয়েছি বৌমা। যাও, তুই বাড়ি যাও। দেবো না, আমি ওকে এরপর থেকে ফেরাবোই। যাও যাও। ঠিক আছে। এই যে
ভালো মানুষের এই নাও তোমার পাওনা গন্ডা বুঝে নাও, সব মানুষের ভালো করো। বলছি দরকার হলে আবার ডাকবেন তো? আচ্ছা আচ্ছা, চলি চলি। আমাদের ফোনটা খারাপ নাকি? ফোন ওই না, ফোন তো ঠিকই আছে। অফিস থেকে 5-6 বার ফোন করলাম। কোথাও গেছিলে নাকি? গিয়েছিলাম কই না তো, আমি তো বাড়িতেই ছিলাম। বাড়িতেই ছিলে? হ্যাঁ, আমি তো বাড়িতেই ছিলাম। কি আমার কথা মিললো তো সুনন্দ? আসলে যে এত নিচে নামতে পারে আমি? ওরা সব পারে, সব পারে মামু। ঠাকুর দয়া করো, ঠাকুর দয়া করো, যা শুনেছি সব যেন মিথ্যে হয়। আমার স্বামী যেন আমারই থাকে, ঠাকুর আমারই থাকে। ওটা দরজা বন্ধ করেছো কেন? দরজা কখন বন্ধ করলাম? দরজা বন্ধ করেছিলে কেন? দরজা বন্ধ? দিদি 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 দিদি, কে যেন তোমার ঘর থেকে বেরিয়ে গেল। হয়ে গেছে স্যার। কে এই লোকটা? আমি আমি জানি না। তুমি জানো না? একটা নষ্টামে ছেলে জায়গায় বাড়িতে নেই, বেরিয়ে যাও। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি জানি না কখন ওই লোকটা আমার। আমি বলছি তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। Get out! কথা শোনো, Get out! এসো, কথা শোনো, এসো, আমাকে ছেড়ে দাও, বেরিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। বেরিয়ে যাও। তুমি তো যাও। বলছো আমি কেন ওই আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, তুমি বেরিয়ে যাও। এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কোনো দিন এই বাড়ির মুখ হবে না। যাও। আমার কথা শোনো, আমার কথা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও এই মুহূর্তে, বেরিয়ে যাও। একটি বার আমার কথা শোনো, একটি বার আমার তোমার কোনো কথা আমি শুনতে চাই না, বেরিয়ে যাও। মা গো, লজ্জায় মরে যাই। তোমার বৌদি এত জঘন্য, শোবার ঘরে একজন বাইরের মানুষকে নিয়ে। ছি 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 ছি। না আনন্দ না, আমি জানি না কখন ওই লোকটা আমার ঘরে ঢুকেছিল। আমি ওকে দেখিনি, আমি ওকে দেখিনি। ওর কোনো কথা শুনিস না অরিন্দ, ও একটা নষ্টবে। বার করে দে, এক্ষুনি বার করে দে ওকে। মা মা জীবন, জীবন তোর বাবাকে বল আমি কোনো পাপ করিনি, আমি
ওই সন্তান কার কার পাপের ফসল? ও কথা বলো না পলি, জীব খসে পড়বে। নিজে পাপ করবে আবার অন্যকে অভিশাপ দেবে। যাও, বেরিয়ে যাও এক্ষুনি আমাদের বাড়ি থেকে। না, আমি যাব না, এটা আমার স্বামীর ঘর। থামাও! ওই শব্দটা মুখে উচ্চারণ করবে না। তোমার স্বামী মরে গেছে। হ্যাঁ, মরে গেছে। মরে গেছে তোমার স্বামী, মরে গেছে। চলে এসো, এরকম মেয়ে ছেলে মুখ দেখাও পাপ। এসো। আশা মা, তুমি হঠাৎ? হঠাৎই আসতে হলো নবীন কাকা। তা একা কেন মা? একা কোথায় নবীন কাকা? আমার জীবন, আমার জীবন আছে না? কি হয়েছে মা? মাগো, কবে থেকে যে তোমাদের বাড়িতে কাজ করছি তার সন তারিখ আজ আর কিছুই মনে পড়ে না। তোমার বাবা মা গত হওয়ার পর তুমি আমাকে এই বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে গিয়েছিলে, সেই থেকে তোমাদেরই খাচ্ছি মা। তা আমাকে বলতে যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে বলো না মা, বলো না। না না নবীন কাকা, তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। বলবো আমার সব দুঃখের কথা, তোমাকে বলবো। দেখলে তো আমার বিলাপের ভাগ্নে, তাহলে কি দ্বিতীয় অঙ্কটা কি সুন্দর ভাবে শেষ হলো। দুলালের বাবার সাধ্য নেই যে আমার চালটা ধরে। দুলালকে ঘরে ঢুকিয়ে ওর সতী সাধ্য বউটাকে কিরকম অসতী সাজিয়ে ঘর ছাড়া করলাম। দাদা কি করছো নাকি? দাদা পাগলামো করো না। ওকে মেরে ফেলবো, চলে যাবে, চলে যাবে। দাদা, দাদা কি হয়েছে দাদা? দাদা কথা বলো দাদা। ও মামা, এ তুমি কি করলে মামা? কিছু হয়ে গেলে তো ফাঁসির দড়িতে ঝুলতে হবে মামা। দাঁড়া দাঁড়া দাঁড়া। মরেনি, 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 ভাগ্নে মরেনি। জ্ঞান হারিয়েছে, জ্ঞান ফিরে এলে কবে বদ্ধ পাগল। সারাটা জীবন ও কাটাবে পাগলা কারণে। আমি যাবো না, আমি যাবো না, আমি পাগল নই, আমি পাগল নই, আমি যাবো না। চল না বলছে, চল না। ডক্টর, ডক্টর আমি পাগল নই, এটা ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র ডক্টর। তুমি এখানে থাকলে ভালো হয়ে যাবে। আমার স্বামীকে ভালো করে দিন ডক্টর। She's not my wife. ওগো, তুমি আমাকে চিনতে পারছো না, আমি যে তোমার স্ত্রী। আমি তোমাকে খুন করবো, তোকে সব কটাকে খুন করবো। ডক্টর
আমার বিষয় সম্পত্তি লোভে এরা আমাকে পাগল সাব্যস্ত করবার চেষ্টা করছে। আমি পাগল নই, আই এম নট ম্যাড। সব পাগলই বলে আমি পাগল নই। এই নিয়ে যাও ওকে, না, শক দেওয়ার ব্যবস্থা করো। না, আমি যাবো না, আমি পাগল নই, আমি যাবো না। ছেড়ে দে আমাকে। লিখে, আমি তোকে দেখে নিয়ে নেবো। যাও। তোকে আমি দেখে নেবো, লিখে। সত্যি তুমি পারো মামা। আরে খেলাটা সবে শুরু। এটা কি দেখেছিস? কি? তোর বাবার হুইল হ্যাঁ? সুনন্দর আয়রন সেফ থেকে বার করেছি। সে কি? আর এটা কি জানিস? সুনন্দ বিষয় সম্পত্তি সব তোর নামে লিখে দিয়েছে। সত্যি? দাদা আমার নামে সব লিখে দিয়েছে? তুই একটা গবেট। আরে সইটা তো আমি করেছি। এখন সুনন্দ দেখে বুঝতে পারবে না যে সইটা তার নয়। ভাগলে এখন তোর বাবার সব সম্পত্তির মালিক হচ্ছিস তুই। কিন্তু মামা, আমি যে অফিসের কাজ কিছু জানি না, ম্যানেজ করবো কি করে? কি দরকার? আমি আছি কি করতে? তোর কিছু করতে হবে না তো। তুই শুধু এই কাগজটায় একটা সই করে দে, বাস। আবার তুই খা না, ফুর্তি কর, আর কি বলে। নিশ্চয়, এই নাও। হ্যাঁ, তাই হোক। তাও আমি একটা সই করে দিই। কর। কোথায়? এদিকে? এখানে। হ্যাঁ। আর নিন তো বস। মা, খুব সুন্দর। এখানে কর কর কর। নাও মামা, আমার কাজ শেষ। এবার আমি নিশ্চিন্ত। আর একটা কাজ বাকি। সুনন্দর বউকে জানাতে হবে সুনন্দ মারা গেছে। তুমি কি করলে ঠাকুর? তুমি কি করলে? এভাবে কেঁদে কি করবে বৌমা? ওটা মানুষ ছিল না, নাহলে তোমার মতো সতী সাগ্যের স্ত্রীকে কেউ বাড়ি থেকে তাড়ায়? অ্যাক্সিডেন্টে চেহারাটাই থেতলে গেছে, সেনার উপায় নেই, তাই দাহ করে ফেলেছি। বলা মানুষের নামে কুষ্টা করতে নেই, কিন্তু বড় দুঃখে কথাটা বলছি। উফ, ওই নষ্ট মেয়ে ছেলেটার সঙ্গে কি ঢলাঢলি! সমস্ত সম্পত্তিও ওই নষ্ট মেয়েটাকে লিখে দিয়ে গেছে গো। আমি বিষয় সম্পত্তি চাইনি বাবা, আমি শুধু ওকে চেয়েছিলাম, শুধু ওকে চেয়েছিলাম। হতভাগা যে এইভাবে মরে যাবে গাড়ি অ্যাক্সিডেন্টে, এটা তো ভাবতেও পারিনি। জীবন, জীবন, তোর বাবা নেই রে, তোর বাবা নেই। এ মামা, আরে শালা মামা। বলেন স্যার। তোমরা কে বাবা? আমরা আপনার চাকর স্যার, হুকুম করুন। এসব নতুন মাল দেখছি, পুরনো গুলো কোথায় গেল? ওরা সব কাজ ছেড়ে চলে গেছে। আপনার হুকুম তামিল করবার জন্য নিখিল বাবু আমাদের রেখে গেছেন। দুঃসাল, এ তো মাল শেষ। দিনকে দিন তোর পাগলামো বেরিয়ে চলেছে। এই যে শালা মামা, হ্যাঁ এসে গেছো? এ মামা, এই তুমি রোজ রোজ এই পলিকে নিয়ে সারাদিন কোথায় থাকো বলো তো? আমার দিকেও একটু খেয়াল রাখো। তাও মত দাও। অলরেডি তাহলে টাকা দাও, আনিনি। টাকা পাবি না তুই। কেন? আমার টাকা আমি পাবো না কেন? তোর কিসের টাকা? দলিলে সই করে তোর সব সম্পত্তি তুই আমার নামে লিখে দিয়েছিস। তোর বাড়ি, গাড়ি, অফিস সবকিছু, সব সব সব। তোকে আমি শেষ করে ফেলবো। না না, ওকে মেরো না। তুমি সে পিরিত দেখছি পলি ম্যাডাম। তোমাকে আমি হাজার হাজার টাকা দিচ্ছি, সেটা কি প্যার মোহাব্বত করবার জন্য? তুমি তো দেখছি মুখ খুলে ফেলবে। খুলবো,
কয়েক হাজার টাকার লোভে তোমার হুকুমে অনেক পাপ করেছি, আর করবো না, সব প্রকাশ করে দেবো। সব প্রকাশ করে দেবে? মুখ করে দেবে? সব পথের কাটা শেষ। এখন সব সম্পত্তির মালিক আমি। নিখিল, আমি তোকে ছাড়বো না। তুই আমার সর্বনাশ করেছিস, আমার ভাইয়ের সর্বনাশ করেছিস। আমি তোকে দেখে নেবো। আচ্ছা, তোমরা বলতে পারো আমার আশা কেমন আছে? আমার আশা, আমার আমার জীবন কেমন আছে? আমার জীবন, জীবন, হ্যালো জীবন, বলুন। একটা সুখবর আছে। কি? এই দেখো, তুমি তো পাস করে ফেলাইছো, একটা ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এই দেখো, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। পইরা গেলে মাজার হাড্ডি ভেঙে যাইবো। কোনো চিন্তা নাই, আমি আমার হাড্ডি লাগিয়ে দেবো। এক কাম করো, এই নাও মিষ্টি খাও। আমি তো তোমার লেগে আনছি। যাও যাও যাও, বাড়িতে গিয়া মায়ের খবরটা দিয়ে আসো। ফার্স্ট ক্লাস। আর খাও, যাই বাজে পকেটে টাকা আছে। এক কাম করো, এই নাও, এই টাকাটা লইয়া যাও। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। ঠিক না রে মালিক? সব মায়ের পোলাগুলো যদি এইরকম হইতো, তাইলে কোন মায়ের আর দুঃখ থাকতো না। মা, নবীনদা, ও নবীনদা, মা গো, মা। আরে জীবন ভাই, নবীনদা, নবীনদা, পাস করে গেছি। তাই নাকি? মা কোথায়? ওই তো ওই তো ওই তো ওই তো। মা, 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 আমি পাস করে গেছি। হ্যাঁ, থাক থাক থাক, আমি জানতাম তুই পাশ করবি। মা, আর তোমার মাস্টারি করা চলবে না, এবার থেকে আমি কাজ করব। না, তোকে এমএ পড়তে হবে। না, আমি পড়বো না, পড়বো না, পড়বো না, পড়বো না। কি বললি? পড়বি না? দাঁড়া, পিটিয়ে তোর পিঠে ছাড়। মারো, 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 মারো। ছাড়। তোকে যে অনেক বড় হতে হবে বাবা। আমার একদিকে পৃথিবী, অন্যদিকে তুমি মা। আমার একদিকে পৃথিবী, অন্যদিকে তুমি মা। ও আমার একদিকে পৃথিবী, অন্যদিকে তুমি মা। জগতে তোমার সাথে হয় না কারো উপমা, জগতে তোমার সাথে হয় না কারো উপমা। একদিকে পৃথিবী, ও আমার একদিকে পৃথিবী, অন্যদিকে তুমি মা। চোখ ফুটে প্রথম আমি তোমায় দেখেছি, তোমার ভাষাতেই কথা বলেছি। চোখ ফুটে প্রথম আমি তোমায় দেখেছি, তোমার ভাষাতেই কথা বলেছি। হাঁটি হাঁটি পা করে চলা শিখেছি, তোমার ওই হাত ধরে বড় হয়েছি। ভাষাতে বলা কঠিন তোমারই তো মহিমা, ভাষাতে বলা কঠিন তোমারই তো মহিমা। একদিকে পৃথিবী, ও আমার একদিকে পৃথিবী, অন্যদিকে তুমি মা। দেবী সর্বভূতেষু সৃষ্টিরূপেণ
সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः সামনে দেখি তুমি দেবী ত্রিনয়নী, তোমায় লাগে মা জগৎ জননী। না রে পাগল, আমি তো শুধু তোর মা। সামনে দেখি তুমি দেবী ত্রিনয়নী, তোমায় লাগে মা জগৎ জননী। তাই তো তোমায় বলি তোমার চরণ ধরে যেন কাটে আমার জীবন। তোমার এই স্নেহের আঁচল মাথায় ধরে রেখো মা, তোমার এই স্নেহের আঁচল মাথায় ধরে রেখো মা। একদিকে পৃথিবী, ও আমার একদিকে পৃথিবী, অন্যদিকে তুমি মা। জগতে তোমার সাথে হয় না কারো উপমা, জগতে মায়ের সাথে হয় না কারো উপমা। একদিকে পৃথিবী, ও আমার একদিকে পৃথিবী, অন্যদিকে তুমি মা। আমার একদিকে পৃথিবী, অন্যদিকে তুমি মা। আর যদি ও বেঁচে থাকতো। কেটে কেটে দিন দা ধা দিন দিন দা ধা দিন দিন ধা না দিন দিন দা। এই যে অভিনয় করবেন, অভিনয় নাটক শাহজাহান আপনাকে খুব মানাবে। হ্যাঁ, হ্যাঁ, খুব খুব মানাবে। হ্যাঁ, আপনাকে না সত্যি বলছি, আপনাকে আপনাকে ভীষণ মানাবে শাহজাহান। চলো। মোহাম্মদ, মোহাম্মদ, আমি তোমার পিতার পিতা না? তোমার পিতা যদি আমার অবাধ্য হয়, তুমি কেন তোমার পিতার অবাধ্য হবে না? ও মোহাম্মদ, তুমি আমাকে মুক্তি দাও মোহাম্মদ, তুমি আমাকে মুক্তি দাও। আমি তোমার দাদি আম্মার ওই কবর গাহে গিয়ে আমি দুটি পুষ্প বর্ষণ করে আসি। পুষ্প এনে রেখেছি, এবার চলো চলো। নূরজাহান বেগম, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। পাগল চাপ আর কত? এতদিনে কি আমার পাপের প্রায়শ্চিত্ত শেষ হয়নি? উফ উফ, ও মিস মেরি, আর কত দূর, পারছি না। ওহো মাই গড। আর কি ব্যাপার, অসুখটা কি? চলতে চলতে হঠাৎ ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। জীবন, ও জীবন। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कहीं हमसे ना हो जाए। रूप तेरा জীবন, চুপ কর। হ্যাঁ বলুন। এইখানে একটু দেখো তো। मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कहीं हमसे ना हो जाए। আরে কি ব্যাপার, ওনাগোর দিকে ঘুরা ঘুরা কি দেখতে আছো? আপনি তো তাই বললেন। আরে বাবা, ওনাগো দেখতে কই নাই, আমি গাড়িটারে দেখতে কইছি। ও তাই বলুন। तेरा সো ফুলিশ। मस्ताना, प्यार मेरा কি হয়েছে দেখি গাড়িটার? স্টার্ট হচ্ছে না। साथ আমার মনে এক্সিলেটরে এই চুপ কর, যা যা এখান থেকে যা। तेरा Trouble. मस्ताना, ওহ, प्यार কতক্ষণ লাগবে? নিন ম্যাডাম, হয়ে গেছে। থ্যাংক ইউ। কত দিতে হবে? 50 টাকা। ওকে। খুচরো তো নেই ম্যাডাম। ওয়েল, পুরোটাই তোমার
তোমাকে দিলাম। ম্যাডাম, আপনি দিলেই যে আমাকে নিতে হবে তার তো কোনো মানে নেই। আরে বাবা, খুশি হয়ে দিলাম। ইয়েস। সরি ম্যাডাম, আপনাকে ঠিক খুশি করতে পারলাম না। আমি শুধু মজুরি নিই, বকশিস নিই না। সামান্য একটা মোটর মেকানিক, প্রেস্টিজ জ্ঞান তো দেখছি বেশ টনটনে। কেন? ওটা কি শুধু আপনাদের মতন বড় লোকদের একচেটিয়া সম্পত্তি? শাট আপ। ইউ শাট আপ। করো কি? আচ্ছা, আপনি গো ব্যাপারটা কি বলুন তো? আপনার এই আনকালচার্ড মেকানিকটা আমার বেবিকে ইনসাল্ট করছে, অপমান করছে। মোটেও না, আপনার বেবি আমাকে ইনসাল্ট করেছে। বেশ করেছি, ইচ্ছে হলে আরো করব। মিস্টার, ইউ নো আমার বেবি তোমার মতো 10টা মেকানিককে স্যালারি টাকা দিয়ে পুষতে পারে। হয়তো পারেন, কিন্তু আমাকে পারবেন না। নিন। যত খালি ঝামেলা করতে আসে। না, থ্যাংক ইউ। ব্যাপারটা কি জানেন তো, যুবক তো, তাই মাথাটা একটু গরম হয়ে গেছে। কিছু মনে করেন না আপনারা। আই উইল সি ইউ। দেখার আগে চোখে একটা 10 ইঞ্চি পুরু কাঁচের চশমা লাগিয়ে নেবেন, নইলে আমার চোখে চোখ পড়লে পৃথিবীতে শুধু আমাকেই দেখবেন। ইডিয়েট। আরে মশাই, তুমি মানুষ না পাথর? আজকে 50 টাকা দিছিল, 2 দিন পরে পুরা পরানটা তোমার দিয়ে দিত। তুমি না হলা একটা ইয়ে। সোজা হয়ে দাঁড়া, একদম নড়বি না। স্যার, হয়ে গেছে। কি হয়ে গেছে? হারামজাদা, এই তু কাপুরুষ, ইয়ে করে ফেললি। ইয়েস স্যার। সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। আরে কি করছো বাপি? দিদিমণি গো, আমাকে বাঁচান। এই বেটা, আয় এদিকে আয়। ওফো বাপি, বাপি বাপিটা নামাও তো তুমি। জানিস তো, রাইফেল শুটিং আমি ফার্স্ট হয়েছিলাম। তোর কিচ্ছু হবে না। হাতটা ঠিক আছে কিনা একটু ঝালিয়ে দেখছিলাম। আমার হাতটা একদম ঠিক আছে, এটা দাও তো তুমি। 100% ঠিক আছে। বলছো? ইয়েস স্যার। এ বেটা গোবিচন্দ্র, যা আসুন, ওই টপটা রেখে কড়া করে 1 চিলিম তামাক নিয়ে আয়, আর প্যান্টটা পাল্টে নিবি। ইয়েস স্যার। ও বাপি, আমি ওই পুরোনো গাড়িটা আর চালাবো না। ওটা খালি পথে ঘাটে খারাপ হয়ে যায়। আমার একটা নতুন গাড়ি চাই। মিস মেরি, ইয়েস স্যার। তুমি বেবিকে এখনো বেবি করে রেখেছো। ও আমার একমাত্র মেয়ে, ও চাইলে 1টা কেন 5টা গাড়ি কিনে দেবো। রাইট স্যার। ও মামুনি, তোর মামা চিঠি লিখেছে, তোকে ওখানে নিয়ে যেতে বলেছে। চলো না বাপি, খোলা আকাশের নিচে মাঠ ঘাট নদী নালা, কি মজাই না হবে। চলো না বাপি প্লিজ। না 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 না, আরে আমি কোথায় যাব? আরে আমার কি মরবার সময় আছে? আমার কত কাজ আর কাজ। স্যার। ওফো বাপি, তোমার খালি কাজ আর কাজ। ঠিক আছে, আমি মিস মেরিকে নিয়ে যাব। আমিও যাবো দিদিমণি। এই, তুই গেলে আমায় তামাক সেজে দেবে কে? এই শোন, নিজে গাড়ি চালিয়ে যাবি না, ড্রাইভার নিয়ে যাবি। গাড়িতে নয় বাপি, ট্রেনে যাব, ট্রেনে। ও ইয়েস, ট্রেন।